সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 49 পৃষ্ঠার সমাধান এবং 50 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 49 পৃষ্ঠায় আছে অধ্যায় 4 ভাগ অঙ্ক। আমরা এর আগের ভিডিওতে গুণ অঙ্ক যে অধ্যায় ছিল, তৃতীয় অধ্যায়, সেটা শেষ করছি। এবার চতুর্থ অধ্যায় ভাগ অঙ্ক এটা শুরু করব। প্রথমেই আছে যে একটা প্রশ্ন যে 15টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি মার্বেল পাবে। এই যে ভাগ প্রক্রিয়ার প্রথম যে অঙ্কটা, এটা বিভিন্নভাবে ভাগ করা যায়, তার কিছু নমুনা এখানে দেওয়া আছে। তো আমরা প্রথমেই দেখি, আমরা 15কে 5 দিয়ে ভাগ করলে সরাসরি আমরা পেয়ে যাই। তবে এখানে রাফি এখানে বলছে যে গাণিতিক বাক্যটি হবে এরকম যে 15 ভাগ 5, 15কে 5 দ্বারা ভাগ করতে হবে। তো ভাগ করলে ভাগফল হবে কত? 3, 3 × 5 = 15। তো ভাগ এবং গুণের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে নামতা মুখস্থ করতে হবে। অর্থাৎ নামতা আমাদের কমপক্ষে 20 পর্যন্ত নামতা মুখস্থ রাখতে হবে। তো তোমরা যত বেশি নামতা মুখস্থ রাখতে পারবে, গুণ এবং ভাগ অঙ্কে তোমরা তত এক্সপার্ট হবে। তো এখানে ঠিক তাই, যে 5-এর ঘরের নামতা 15 পর্যন্ত গুনতে হবে আমাদের। 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 = 15, এই যে তিনটাই হচ্ছে ভাগফল। এখন এখানে 15টা মার্বেলের ছবি দেওয়া হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তো 15টি মার্বেলকে 5 ভাগ করতে হবে, 3টা করে পড়বে প্রত্যেকটা ভাগে। তাহলে এরকম 1, 2, 3, 4, এই যে 5। প্রতি ভাগে 3টা করে, 5 ভাগ করা হয়েছে, প্রতি ভাগে 3টা করে পড়ছে। এই 3ই হচ্ছে ভাগফল। আমরা মার্বেলের পরিবর্তে ডট ব্যবহার করে হিসাব করতে পারি। এখানে ডট ব্যবহার করে হিসাবটা করে দেখানো হয়েছে যে এই ছবিতে আছে 3টা করে ডট। তাহলে কয় ভাগ হয়েছে? 1, 2, 3, 4, 5 ভাগ হয়েছে। প্রতি ভাগে পড়ছে 3টা করে। তো তুলে এখানে যে হিসাবটা দেখাচ্ছে 15 ভাগ 3, 5 = 3, অর্থাৎ প্রত্যেকে 3টি করে মার্বেল পাবে। এই ছিল 49 পৃষ্ঠায়। এবার 50 পৃষ্ঠায় একটা অঙ্ক দিচ্ছে যে 17টি মার্বেল 5 জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি মার্বেল পাবে। তো আগের পৃষ্ঠায় ছিল 15টি মার্বেল 5 জনকে ভাগ করে দিচ্ছে, তাতে প্রত্যেকে 3টি করে মার্বেল পাওয়ার পরে কোনো অবশিষ্ট ছিল না, সমানভাবে ভাগ করা হয়েছে। কিন্তু এখানে 17টা মার্বেল দিছে। তো 17টা মার্বেলকে যদি আমরা 3 ভাগে ভাগ করি, তাহলে সেক্ষেত্রে অবশিষ্ট থাকবে। অর্থাৎ এরকম যে 5 ভাগ 17 কয়বার যায়? 3 বার। 3 × 5 = 15, আর বিয়োগ করলে 2। এই 2টি মার্বেল অবশিষ্ট থাকবে। এখানে যে হিসাব তুলি করে দেখাইছে, যে তুলি যে হিসাবটা দেখাইছে, যে তুলি বলছে যখন 2টি করে মার্বেল দেওয়া হয় 5 জনকে, তাহলে 5 × 2 = 10। 10টি মার্বেল, 7টি অবশিষ্ট থাকে। এই যে 2টা করে 5 জনকে দিলে এই 7টি মার্বেল অবশিষ্ট থাকে। আবার যদি 3টা করে দেই, 3টা করে দিলে 3 × 5 = 15, 15টা এবং 2টি মার্বেল অবশিষ্ট থাকে। আবার যদি 4টা করে দেই, তাহলে 4 × 5 = 20, 3টি কম থাকে। 20টা এখানে হয়ে গেছে। আর এখানে এই 20টা এখানে যদি 4টে দিই, তাহলে আরও 3টার প্রয়োজন। তাহলে 3টা শর্ট পড়ছে এখানে। 17টা হয়ে গেছে, 3টা শর্ট পড়ছে। তো এখানে এই আমাদের গ্রহণযোগ্য মান হবে এটাই, যে এই শর্ট পড়া যাবে না, আবার বেশিও থাকা যাবে না। এমনভাবে থাকতে হবে যে এই যে আমাদের যে এটা দিয়ে ভাগ করছি, যে এই ভাগ করছি যেটা, এইটার চেয়ে কম থাকতে হবে ভাগশেষ।
অর্থাৎ এটা হলো ভাজ্য, এটা ভাজক, আর যেটা ভাগ করে পাবো সেটা হচ্ছে ভাগফল। তো ভাগফল সবসময় ভাজকের থেকে বড় হতে হবে। তো এখানে রাফি আবার একটা হিসাব দেখাইছে যে প্রত্যেকে 3টি করে মার্বেল পায় এবং 2টি মার্বেল অবশিষ্ট থাকে। উপরের 2টি সমস্যার মধ্যে পার্থক্য কি চিন্তা করি। যে পূর্বের সমস্যাটিতে কোনো মার্বেল অবশিষ্ট নেই, অন্যদিকে এই সমস্যাটিতে 2টি মার্বেল অবশিষ্ট আছে, অর্থাৎ মার্বেলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যায় নাই। মার্বেলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া যায়নি। তো এখন বলছে যে ভাগের ক্ষেত্রে কোনো অবশিষ্ট না থাকলে নিঃশেষে বিভাজ্য। অর্থাৎ আমরা আগের পৃষ্ঠা 49 পৃষ্ঠায় যে অঙ্কটা দেখলাম, সেক্ষেত্রে ভাগ করার পর কোনো অবশিষ্ট থাকে না, কিন্তু এই অঙ্কটাতে ভাগ করার পর অবশিষ্ট থাকে। আর যদি অবশিষ্ট থাকে সেক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য নয়। তুমি দোকান থেকে 20টি চকলেট কিনে বাড়িতে গেলে, তোমার পরিবারের সবার মধ্যে চকলেটগুলো সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। তো এই সমস্যা এখানে কিন্তু একটু বলে নাই যে পরিবারের সদস্য সংখ্যা কত। তো সদস্য সংখ্যা যদি 5 জন হয় তাহলে 5 দিয়ে ভাগ হবে, সদস্য সংখ্যা যদি 4 জন হয় তাহলে 4 দিয়ে ভাগ হবে, সদস্য সংখ্যা যদি 10 জন হয় তাহলে 10 দিয়ে ভাগ হবে। তো সদস্য সংখ্যা ধরে নিলাম 5 জন। তো 5 জন হলে 5 দ্বারা যদি এটা অঙ্কটা হবে এরকম যে 20 ভাগ 5। তো 5-এর ঘরের নামটা 20 পর্যন্ত আমাদের বলতে হবে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20। এই যে 20, সরি 4, এখানে 4 দিলে 4 5 20, এখানে কোনো অবশিষ্ট থাকে না। পরিবারের সদস্য সংখ্যা 5 জন, প্রত্যেকে 4টি করে চকলেট পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।